নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগার পিয়ালির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি মোটামুটি আছি। তার কারণ হলো যে পাটা তো তোমরা দেখেছিলে যে ব্যান্ডেজটা খুলে দেওয়া হয়েছে। ডাক্তারবাবু বলেছে, আগের ভিডিওতে তোমাদের জানিয়েছি যে হাঁটা চলা করতে, কিন্তু কি প্রবলেম হচ্ছে বলো তো, হাঁটতে গেলেই পাটা খুলে যাচ্ছে, একটু ব্যথা ব্যথা হচ্ছে। কিন্তু ডাক্তারবাবু বলেছেন যে এইগুলো নাকি হবে, আস্তে আস্তে ঠিক হবে। কিন্তু আমার বেশ টেনশান লাগছে, কতদিনে যে ঠিক হবে জানি না। একে তো 1 মাস ধরো বাড়িতে বসা ছিলাম, কোনো কাজই কমপ্লিট করতে পারিনি, কিছুই করতে পারিনি। তারপর যদি এখনও এরকম হয়, ঠিক কতদিন এখনও লাগবে আমি জানি না। তাই মনটা ভীষণ খারাপ। তো আর একটা কথা, আজকে গিয়েছিলাম বাইরে, এসে শরীরটা খুব খারাপ লাগছিল, পাটাও ভালো লাগছিল না, ব্যথা ব্যথা মানে ফুলো ফুলো লাগছিল। বাজারে একবার বেরিয়েছিলাম, তো সেই এসে প্রচুর কষ্ট হচ্ছিল। ধরো 1 মাস এইভাবে সাইকেল চালাইনি, কিচ্ছু না। তো বেরিয়ে এসে ভীষণ কষ্ট হচ্ছিলো, শুয়ে পড়েছিলাম। উঠে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি। আর এখন বাজে ঠিক 11টা। সকাল থেকে না খেয়েছি চা, না কিচ্ছু খাওয়া হয়নি। তো চলো বাইরে যাই, চা খাবো। আর কি হচ্ছে না হচ্ছে, সারাদিন কি করছি সব তোমাদের সাথে শেয়ার করবো। আজকে রবিবার, তাই পড়ানো ছিল না। ভেবেছিলাম দোকানটা পরিষ্কার করতে যাব, কিন্তু বাজার থেকে এসে আমি আর পেরে উঠছি না। একটু সময় হয়তো দিতে হবে, ধৈর্য ধরতে হবে। এতদিন যখন ধৈর্য ধরে থাকলাম, তো আর কিছুদিন দেখি। তো চলো, আর আশীর্বাদ করো তোমরা সবাই, তাড়াতাড়ি সব ঠিক হয়ে যায়। অবস্থা দেখো, পুরো মেঘলা। আর মা গিয়েছিল সকালে ড্রেনটা পরিষ্কার করতে। আমি ধরো যাই, মা পারে না। কিন্তু কয়েকদিন ধরে এত মশা হচ্ছে না চারিদিকে, বর্ষাকাল, নোংরাও হয়েছিল। তাই মা সকাল সকাল গিয়েছিল, ড্রেন পরিষ্কার করে চারিদিক পরিষ্কার করে আশপাশটা বাড়ির ব্লিচিং দিয়ে এসেছে। আর মা এখন রান্নাও বসিয়ে দিয়েছে। তো চলো বাইরে যাই। মা তো রান্না বসিয়ে দিয়েছে, ওখানে তোড়জোড় করছিল। মা তো ওখানে তোড়জোড় শুরু করে দিয়েছে, মশলা বেটে আলু কুটে নিয়েছে, আর চাটাই যে গরম করে দিল। আর বাইরের থেকে এনেছি ঝিঙে, করলা, কুমড়ো, আলু, পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিলো। আর একটু মাংস নিয়ে এসেছি, ওই হবে প্রায় 1-2 মাস, 1.5 মাসের বেশি হয়ে গেল। তো ইচ্ছা যাচ্ছিল, আর মা সব করছে, কিন্তু মাংসর দোকানে যেতে ঠিক পারে না। প্রথম প্রথম সবারই অসুবিধা হয়, আমার যেমন হতো। তো চলো খাই আগে, খিদে পেয়েছে। আর কালকে হয়েছিল লুচি, আটারই লুচি করেছিল, তো লুচি আছে। মুড়ি খাবো, মুড়ি খাওয়ার কিছু নেই। মা বলছে গেলি যখন তেলে ভাজা আনতে পারলি না। আসলে আমি গেছি কোনো রকমে, মানে শুধু কাজ চলার জন্য। রাস্তা পার হতেই আমার কত সময় লাগছে, হেঁটে হেঁটে টুক করে। তো ওপার থেকে এবারে আসতে হতো, তাই নিয়ে আসা হয়নি। তো ঝুড়ি ভাজা দিয়ে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে মুড়িটা খেয়ে নিই। তো চলো খাই। হেনা করবো ভাবছি, তাই সব কিছু রেডি করছি। এটা হলো ময়ূরের ব্ল্যাক হেনা। কিছুই উপকরণ দেবো না, একটু চায়ের পাতা, অ্যালোভেরা দেবো, নারকেল তেল, সেরকম কিছু নেই। তো এই দিয়ে এখন মেশাতে দিচ্ছি। অলরেডি 11:30-টার বেশি বাজে, কখন লাগানো হবে জানি না। মা লাগিয়ে দিয়েছে হেনাটা, আর মায়ের ওদিকে ভাত হয়ে গেছে। আমি মাংসটা তার আগে মশলা মাখিয়ে রেখে দিয়েছি। আর একদম সাধারণভাবে মাংসের ঝোল হবে, তাই রেসিপি আর দেখাইনি। মশলা মাখানো আছে, ওটা শুধু ঝোল বসিয়ে দিলেই হয়ে যাবে। শুকনো হবে কী করে সেটাই আসল ব্যাপার। মা লাগিয়ে দিয়েছে, দেখো যে কপাল ভর্তি করে। তাহলে মা পারে না, যতটা যা পারে লাগিয়ে দিয়েছে, এটাই অনেক। একা একা দিতে হলে খুবই অসুবিধা। চলো পরে আবার কথা হচ্ছে। মাংসটা তো বসিয়ে দেওয়া হয়ে গেছে, জল গরম করে নিয়েছি। এবার পায়ে সেঁক দেবো, দিয়ে একটু বসে মাথাটা হালকা একটু শুকিয়ে গেলেই স্নান করে নেবো। পুরো শুকনো হওয়া দরকার, কিন্তু ওয়েদার খারাপ হবে না, তাই জন্য। একটা বাটিতে ঠান্ডা আর একটা বাটিতে গরম জল নিয়ে নিয়েছি, সেঁকটা দিয়ে নিই বসে বসে। স্নান করে চলে এসেছি, আর দেখো লাল লাল ঝোল হয়েছে, একেবারে পাতলা, দেখতেই পাচ্ছ। এখানে আছে উচ্ছে আলু ভাতে পেঁয়াজ। ভাত বাড়ছে, চলো খাওয়া দাওয়া করে নিই। শুয়েছিলাম, মা চা করে দিয়েছে, চা হয়ে গেছে, চা খাবো। আর মা যাবে একবার ওষুধের দোকানে, মানে সিনেমাতলায় যে ওষুধের দোকানে যায় ওষুধ আনতে, সেখানে একবার যাবে। আর বাইরের কন্ডিশান পুরো মেঘলা, আর আমাদের ঘরটা পুরো জামা কাপড়ে ভর্তি হয়ে আছে, দেখতে পাবে, বুঝতে পারবে চারিদিকে। শুকনো হচ্ছে না, কি করব বলো। বাইরে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। মা বেশ অনেকক্ষণই বাড়িও চলে এসেছে ওষুধ নিয়ে। আমি একবার বেরিয়েছিলাম সোজা রাস্তায় হাঁটাহাঁটি করার জন্য, পাটা তো ছাড়াতে হবে, তাই এসে বসেছিলাম নোট তৈরি করতে। ক্লাস 9-এর ইতিহাসের একটু আধটু বইপত্র দেখে শুনে পড়ার চেষ্টা করছি। এদিকে 6:30 প্রায় বেজে গেছে। তো এখন এই কাজটাই কমপ্লিট করবো, এখনও কমপ্লিট হয়নি। তো চলো কাজটা করি, কালকে পড়ানো আছে তো তাই।
এই যে বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে আর এখানে বসেছে মুড়ি নিয়ে। আমিও এবার খাবো 2 কাটা, খেয়ে আবার আমার কাজে করবো। বসে বসে সব কাজগুলো কমপ্লিট করলাম, অনেকটাই লেট হয়ে গেছে, এখন অলরেডি 10টা আর বেশি হয়ে গেছে। আর মা ওদিকে আজকে বসিয়েছিল গরম ভাত রাত্রে খাওয়ার জন্য, সেই ভাতই বাড়ছে, খাবো। আর দুপুরের মাংস আছে, তো আজকে রাত্রে খাবো ভাত আর মাংস। তো মা এক্ষুনি নিয়ে আসবে, মাংসটাও গরম করেছে, এই দিয়ে আজকে রাত্রের খাবার খাবো। তো বন্ধুরা, খাটের আশেপাশে দেখতে পাচ্ছ এক গাদা জামা কাপড়। তার কারণ হলো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সারা দুপুর একটুও জামা কাপড় শুকনো হয়নি, তাই মেলা রয়েছে। আর আমাদের খাটেই না দিলে শুকনো হওয়ার কোনো চান্স নেই, সারা রাত পাখার হাওয়াটা তো পাবে, সেই জন্য। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নেবো, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আশীর্বাদ করো যেন আবার তাড়াতাড়ি নিজে হাঁটাচলা করে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারি। টাটা বন্ধুরা, শুভরাত্রি।